সদ্য প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর দুর্নীতি ধারণা সূচক 2024-এর প্রতিবেদন বৈশ্বিক গড় স্কোর 43। বাংলাদেশ কত স্কোর করেছে অনুমান করতে পারবেন? স্কোর মাত্র 23, যা গড় স্কোরের প্রায় অর্ধেক। যদি পাস মার্ক 33 হতো তবে তা থেকে 10 কম পেয়েছে বাংলাদেশ। এমন খারাপ স্কোর নতুন নয়, 2012 থেকে 100 মার্ক চালু করার পর থেকেই এমন। 2017 সালে একবার মাত্র 28 স্কোর করেছিল বাংলাদেশ। এত কম স্কোর করার কারণ কি? আসুন দেখি বাংলাদেশ কেন 180-র মধ্যে 151তম। বৈশ্বিকভাবে রেজাল্ট হচ্ছে যে 90টি হাইয়েস্ট স্কোর হচ্ছে 100-র মধ্যে 90 হাই স্কোর, এবং সেটি পেয়েছে ডেনমার্ক। পরে আরও বিস্তারিত বলছি। লোয়েস্ট স্কোর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 8, যেটি পেয়েছে সাউথ সুদান। উপরের দিক থেকে যেটা বললাম, উপরের দিক থেকে আমাদের অবস্থান 151, 23 স্কোর করে, এবং নিচের দিক থেকে 14তম নিচের দিক থেকে। 11 ফেব্রুয়ারি দুর্নীতি ধারণার সূচক 2024-এর প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। 180টি দেশের যে প্রতিবেদন প্রকাশ করেছে টিআই, তাতে সর্বোচ্চ স্কোর করে কম দুর্নীতি ধারণা সূচকে 1 নম্বর রয়েছে ডেনমার্ক। দেশটি 100-র মধ্যে পেয়েছে 90, আর অন্যদিকে 8 স্কোর নিয়ে দুর্নীতি ধারণার সূচকে সবচেয়ে নিচে অবস্থান করছে দক্ষিণ সুদান। 100-এর মধ্যে বাংলাদেশের স্কোর 23, যা গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর। এই স্কোর নিয়ে দুর্নীতি ধারণা সূচকে উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান 151তম, আর নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান 14তম। বাংলাদেশের চেয়ে 6 কম পেয়ে দক্ষিণ এশিয়ার দুর্নীতি ধারণা সূচকে সবচেয়ে নিচে অবস্থান করছে আফগানিস্তান। তার মানে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হওয়া থেকে বাঁচিয়েছে আফগানিস্তান। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে দ্বিতীয় সর্বনিম্ন, আফগানিস্তানের পরেই বাংলাদেশ সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। 43-এর চেয়ে 1 পয়েন্ট কম পায়, তারাও কিন্তু গভীর উদ্বেগজনক। আমরা 20 পয়েন্ট কম পেয়ে গভীরতর উদ্বেগজনক অবস্থায় আছি। শুধু দুর্নীতির সূচকে নয়, বৈশ্বিক নানা সূচকে দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন অবস্থান থেকেও রক্ষা করেছে আফগানিস্তান। যেমন রুল অফ ল ইন্ডেক্স 2024-এ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে রয়েছে শুধু পাকিস্তান ও আফগানিস্তান। প্রেস ফ্রিডম এক্সপ্রেস 2024-এ বাংলাদেশের নিচে রয়েছে শুধুই আফগানিস্তান। ট্রেন ব্রাইবেরি রিস্ক ম্যাট্রিক্স 2024-এ বাংলাদেশের নিচে রয়েছে আফগানিস্তান। মানে আফগানিস্তান না থাকলে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে থাকতো বাংলাদেশ। 2012 থেকে 2024 এই সময়ে 100-র মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর 28 ও সর্বনিম্ন স্কোর 23। সর্বোচ্চ স্কোর অর্জন করে 2017 সালে এবং সর্বনিম্ন স্কোর অর্জন করেছে 2024-এ। অর্থাৎ এই সময়ে বাংলাদেশের স্কোর 23 থেকে 28-এর মধ্যে, যা 180টি দেশের গড় স্কোরের প্রায় অর্ধেক। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বাংলাদেশ এমন অবস্থায় পৌঁছেছে যে দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষমতায় হারিয়ে ফেলেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বিশ্লেষণ, সেই অনুযায়ী এমন ক্যাটাগরির দেশ বলা হচ্ছে যারা দোজ হু আর লুজিং কন্ট্রোল অফ করাপশন, অর্থাৎ আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি। এটি উল্লেখযোগ্য একটা বিশ্লেষণ। 43-এর চেয়ে 1 পয়েন্ট কম পায়, তারাও কিন্তু গভীর উদ্বেগজনক। আমরা 20 পয়েন্ট কম পেয়ে গভীরতর উদ্বেগজনক অবস্থায় আছি। দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর দুর্নীতি সূচক বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে কম স্কোর নিয়ে নিচের দিকে প্রথমে রয়েছে আফগানিস্তান। দেশটির স্কোর 17। এই অঞ্চলের বাকি দেশগুলোর মধ্যে 23 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, 27 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তান, 32 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে শ্রীলঙ্কা, 34 স্কোর নিয়ে নেপালের অবস্থান পঞ্চম, 38 স্কোর নিয়ে ভারত আছে ষষ্ঠ অবস্থানে, এবং 72 স্কোর নিয়ে ভুটানের অবস্থান অষ্টম। অর্থাৎ দুর্নীতির ধারণা সূচকে ভুটান সবচেয়ে কম এবং আফগানিস্তান সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। যে পিরিয়ডের কথাটা বলা হচ্ছে 12 থেকে 24, দক্ষিণ এশিয়াতে আমরা একমাত্র দেশ যাদের স্কোর কমেছে, শ্রীলঙ্কার পাশাপাশি। শুধু শ্রীলঙ্কা এবং বাংলাদেশের স্কোর কমেছে, অন্য দেশগুলোর স্কোর, পাকিস্তান ছাড়া অন্য দেশগুলোর স্কোর বেড়েছে, পাকিস্তানের স্কোর একই জায়গায় আছে। অর্থাৎ আমরা হচ্ছে যে শ্রীলঙ্কার মতো আমাদের স্কোর মানে কমেছে। এবং দুটি দেশে আপনারা খেয়াল করবেন যে আমাদের দুটি দেশেই স্বৈরতন্ত্র বা কর্তৃত্ববাদের রাজত্ব ছিল, যেই মেয়াদের কথা বলা হচ্ছে মোটামুটি সেই মেয়াদে। বিশ্বের 180 দেশের মধ্যে সর্বোচ্চ স্কোর নিয়ে কম দুর্নীতি ধারণায় 1 নম্বর দেশে আছে ডেনমার্ক। তারপরের অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, লুক্সেমবার্গ, নরওয়ে ও সুইজারল্যান্ড। অন্যদিকে কম স্কোর নিয়ে বেশি দুর্নীতি ধারণায় রয়েছে দক্ষিণ সুদান, যার স্কোর
এর পরের অবস্থানেই আছে সোমালিয়া, ভেনেজুয়েলা, সিরিয়া, ইকুয়েটোরিয়াল গিনি, এরিট্রিয়া, লিবিয়া ও ইয়েমেন। উন্নত দেশের দুর্নীতি নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যেসব দেশ কম দুর্নীতিগ্রস্ত ধারণা সূচকে এগিয়ে, সেই সব দেশে বাংলাদেশের মতো দেশ থেকে অর্থ পাচার হয়। অর্থাৎ এইসব অবৈধ সম্পদ স্থানান্তর ঠেকাতে পদক্ষেপ পর্যাপ্ত নয়। যে সমস্ত দেশগুলো বাংলাদেশের কর্তৃত্ববাদ বা বাংলাদেশের মানি লন্ডারিং অর্থ পাচারের কারণে লাভবান হয়েছেন, অর্থাৎ আমাদের অর্থ যেসব দেশগুলোতে সবচেয়ে পাচার হয়েছে বেশি, সেই সব দেশগুলো তুলনামূলকভাবে সূচকে ভালো স্কোর করে থাকে, কিন্তু দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করে, অর্থ পাচার সহায়ক ভূমিকা পালন করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর তৃতীয় সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত দেশ, 84 পেয়েছে, যেখানে আমাদের দেশে অর্থ পাচার হয়ে থাকে। সুইজারল্যান্ড 81 পেয়েছে, অস্ট্রেলিয়া 77 পেয়েছে, কানাডা 75 পেয়েছে, হংকং 74, ইউকে যুক্তরাজ্য আলোচিত সাম্প্রতিককালে 71, ইউএই অর্থাৎ মূলত দুবাই, সেখানে তারা পেয়েছে 23, যুক্তরাষ্ট্র 65, মালয়েশিয়া 50, যেখানে সেকেন্ড হোম আছে, আর ভারত 38। ভারত এই কারণে উল্লেখ করছি, যদিও ভারতে অর্থ পাচার সম্পর্কে ব্যাপক আলোচনা নেই, কিন্তু আমরা জানি, একটু গভীরভাবে দেখলে বোঝা যায় বাংলাদেশ থেকে যে সকল দেশে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়ে থাকে তার মধ্যে অন্যতম কিন্তু ভারত। 2021 নভেম্বর থেকে 2024 সেপ্টেম্বর সময় তথ্যের ভিত্তিতে এই দুর্নীতি ধারণা সূচক তৈরি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।